আসসালামু আলাইকুম। আমি নাফিজা শিলা, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন একটা বিকেলের স্ন্যাক্স রেসিপি। আজকের রেসিপিটা একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে পুরোটা সময় আমার সাথে থাকার অনুরোধ রইল। শুরুতেই একটা মিক্সিং বোলের ভিতর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল, আর দিয়ে দিলাম এখানে তেল 1 টেবিল চামচ পরিমাণ। সাদা তিলের পরিবর্তে এখানে আপনারা চাইলে কালো জিরা দিতে পারবেন বা অন্য কিছু দিতে পারবেন, আবার একেবারে কোনো কিছু না দিলেও পারবেন। তবে আমার কাছে সাদা তিলটাই ভালো লেগেছে, তাই দিয়েছি। এখানে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর আজকের নাস্তাটা আমি আটা দিয়ে করছি, তবে চাইলে আপনারা এখানে এর পরিবর্তে ময়দা দিতে পারবেন। আমরা ভিতরের স্টাফিং বা পুরটার জন্য এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে কিন্তু অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজটাকে একটু নরম করে নেব। এই পেঁয়াজটা কোনো অবস্থাতেই একেবারে ভেজে ফেলা যাবে না, মানে একেবারে অতিরিক্ত ভেজে ফেলা যাবে না। আর নরম হওয়ার জন্য আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিবেন, যে যেমন খাবেন ঠিক তেমন দিবেন। এবার আমরা দিয়ে দেবো এখানে 2টা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিম দুটো দেওয়ার সাথে সাথেই এটাকে একটু নেড়ে তারপর মিশিয়ে নিতে হবে, যাতে ডিমের ঝুরি হয়ে যায়, পেঁয়াজের সাথে মিশে যায় খুব সুন্দরভাবে। এই কাজটা আপনাকে আলতো হাতে করতে হবে। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। আস্তে আস্তে করে ডিমটাকে এরকম ঝুরি করে নেব আমরা। এখানে আমি আজকে ডিম দিয়ে করছি, তবে চাইলে এখানে আপনারা চিকেন দিয়ে করতে পারবেন। একটা টমেটো ছোট করে কুচি করে তারপর দিয়ে দিয়েছি। টমেটোটা চেষ্টা করবেন এই পর্যায়ে দেওয়ার জন্য, এতে করে টমেটোটা একদম গলে যাবে না। এবার দিয়ে দিলাম আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। এখানে অতিরিক্ত কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই, তবে চাইলে আপনারা বিভিন্ন রকম মশলা এখানে অ্যাড করতে পারবেন। আমি আর বিভিন্ন রকম মশলা এখানে অ্যাড করিনি। সব শেষে আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই চেষ্টা করবেন এখানে ধনিয়া পাতা দেওয়ার জন্য, এই ধনিয়া পাতার কারণে এখানে টেস্ট বেড়ে যাবে। আমার পুরটা রেডি, এটা ঠান্ডা হতে রেখে দিলাম। এদিকে আমার ডোটাও রেডি হয়ে গেছে, একেবারে সফট হয়ে গেছে, মানে 10 মিনিটই। এবার আমরা একটা বড় সাইজের রুটি তৈরি করে নিব। আমরা যেভাবে যে রুটি বা পরোটা বানাই ঠিক ওরকম একটা রুটি হবে, তবে অতিরিক্ত পাতলা বা একেবারে মোটা হবে না। রুটিটা বেলে নেব আমরা। এখানে আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। এবার রুটিটাকে আমরা 4 কোণা করে কেটে নেব, মানে সাইডের অংশগুলোকে একটু কেটে কেটে নেব। তবে এগুলোকে কিন্তু আমরা ফেলে দেব না, এগুলো দিয়ে পরবর্তীতে আমরা আবার নাস্তা তৈরি করে নেব। খুব সুন্দরভাবে এটাকে সমান করে কাটার চেষ্টা করব। এবার এটাকে আমরা 3টা ভাগে ভাগ করে নেব। যদি ছোট বানাতে চান তাহলে আমার মতো ছোট ছোট করে তৈরি করতে পারেন, আবার যদি বড় বড় করতে চান তাহলে আরেকটু বড় করে কেটে নিতে পারেন। আবার এভাবেও আমরা 3টে ভাগে ভাগ করে নেব। ব্যাস হয়ে গেছে। এবার আমরা আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছি সেটাকে কিছুটা পরিমাণে এখানে দিয়ে দিব। প্রত্যেকটাতে আমরা অল্প অল্প করে দিয়ে দেব। অল্প অল্প বলতে একেবারে অল্প না, মোটামুটি করে দিব, যাতে করে অতিরিক্তও না হয় আবার একেবারে কম না হয়, সেটার দিকে খেয়াল রাখতে হবে। ব্যাস হয়ে গেছে, সবগুলোকে দিয়ে নিয়েছি। এবার আমরা ভাঁজ করে নিব। আর ভাঁজটা আমি কিভাবে করছি একটু দেখে দেখে বুঝে নিতে হবে। এভাবে 2টা কোণাকে একসঙ্গে উঠিয়ে তারপর আমরা এটাকে সিল করে দিব। খুব সুন্দরভাবে সিলটা করে নিতে হবে। এবার আবার এই কোণা দুটোকে উঠিয়েও আমরা সিল করে নিব। 4টা কোণা দেখা যাবে যে একসঙ্গে হয়ে যাবে, আর খুব সুন্দর একটা ডিজাইন হবে। বললে এটাকে আমরা সমুচা বলতেই পারি, কারণ দেখতে কিন্তু ঠিক সমুচার মতোই হয়, তবে সমুচা তার 3 কোণা হয়, আর এটা একটু 4 কোণা হয়েছে। যেটাই হোক না কেন দেখতে কিন্তু ভীষণ সুন্দর, আবার খেতেও টেস্টি। যেহেতু কম সময়ে বানানো যায়, তাই যে কোনো সময়ে এটা বানানো যাবে। সকাল বিকালের নাস্তা, বাচ্চাদের টিফিন হিসেবে পারফেক্ট হবে। এবার একইভাবে আরও একটা তৈরি করে নিচ্ছি, আর এটা এত বেশি ক্রিস্পি হয় যে সবাই পছন্দ করবে।
আর সিলগুলোকে খুব সুন্দর করে দিতে হবে, এমনভাবে দিতে হবে যাতে এটা খুলে না যায়, যেহেতু এগুলোকে ভাজতে হবে, তেলে ভাজতে হবে। আর যদি সংরক্ষণ করে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু এগুলোকে বেশ কয়েকদিন সংরক্ষণ করে রাখা যাবে ডিপ ফ্রিজে। ব্যাস হয়ে গেছে খুব সুন্দরভাবে। সবগুলোকে একইভাবে আমি বানিয়ে নিয়েছি। যদি ফ্রিজে রাখতে চান এই অবস্থায় আধা ঘন্টার জন্য রেখে দেবেন, তারপর যে কোনো এয়ারটাইট বক্সে করে এটাকে মাসখানেকের মতো সংরক্ষণ করা যাবে। যখন ভাজবেন তার আগে নামিয়ে রেখে তারপর ভেজে নিতে পারবেন। এবার তেল গরম করে তারপর দিয়ে দিব। তেলটা অতিরিক্ত গরম করা যাবে না, একেবারে একটু গরম হলেই এটা দিয়ে দিতে হবে। একটা একটা করে সবগুলো দিয়ে দেব। আর দেওয়ার সময় অবশ্যই খেয়াল করে দেবেন, যেহেতু তেলটা গরম এটা হাতে লেগে গেলে পুড়ে যেতে পারে। ব্যাস একটা একটা করে আমি সবগুলো দিয়ে দিলাম। যেহেতু একটু ছোট সাইজের এগুলো কিন্তু একেবারে অনেকগুলো একসঙ্গে দেয়া যাবে। একটা সাইড হয়ে গেলে আমরা আবার এগুলোকে উল্টে দেব। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তবে এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা, তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন। আর আমি যখন ভিডিও দিব নতুন কোনো ভিডিও তখন চাইলেই আপনারা তা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটা করে আমার সাথে আছেন সেই শুরু থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবগুলোকে এক এক করে আমি সবগুলোকে উল্টে দিয়েছি, খুব সুন্দরভাবে উল্টে দিয়েছি। আবার অপেক্ষা করব আমরা অপোজিট সাইড হওয়ার জন্য। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেই এই কাজটা করছি, একেবারে হাই হিটে দিয়ে এটা করিনি, তাহলে কিন্তু উপরটা দ্রুত কালার চলে আসবে আর সেটা একেবারে মচমচে হবে না, একটু কতক্ষণ পরেই এটা তেনিয়ে যাবে। তাই চেষ্টা করবেন যে একটু সময় নিয়ে ভাজার জন্য, এতে করে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে, খেতে ভীষণ ভালো লাগবে। এগুলোকে আমি আস্তে আস্তে করে উল্টে পাল্টে তারপরে ভেজে নেব, সবগুলো সাইড যাতে সমানভাবে হয় তাই আমরা চেষ্টা করব। খুব সুন্দর একটা কালার আসতে শুরু করেছে। কালারটা সুন্দর এসেছে, এবার আমরা উঠিয়ে নেব। এর চেয়ে বেশি আমি আর কালার চাচ্ছি না। সবগুলোকে এবার আমি উঠিয়ে নেব, একটা টিস্যুর উপরে রেখে দেব। চাইলে আপনারা আরেকটু কালার করতে পারেন বা চাইলে এর চেয়ে কম কালার করে উঠাতে পারেন। এগুলো উঠানোর পরে কিন্তু আরেকটু কালার হবে। ব্যাস একইভাবে সবগুলো ভেজে আমি উঠিয়ে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। এটাকে আপনি যে কোনো সসের সাথে খেতে পারবেন, সেটা টমেটো সস, তেঁতুল সস বা গ্রিন সস যেটাই হোক না কেন, খেতে ভীষণ ভালো লাগবে। আশা করি আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক দিয়ে সাথে থাকবেন, বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।